আসসালামু আলাইকুম, আমি আমিনা সোমা স্টাইলি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরও সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা বার্থডে ব্লগ দিব, আর বার্থডেটা হচ্ছে আমাদের জান্নাত বুড়ি। জান্নাত বুড়িটা হচ্ছে জসিমউদ্দিন সাগর ভাই আর শেলি ভাবির একমাত্র কন্যা জান্নাত। তারই আজকে 4 বছরের সেলিব্রেশন বার্থডে পার্টি চলতেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন আমাদের জান্নাতের জন্য। আর এই ইভেন্টটা যারা অ্যারেঞ্জ করেছে তারা হচ্ছে JS ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট। তাদের অলরেডি 2টা ইভেন্টের ব্লগ দেখে ফেলেছেন। এখানে সব সুন্দরীরা হচ্ছে ছবি তুলতেছে। এই যে হচ্ছে শেলি ভাবি, আর এখানে খুব সুন্দরভাবে কফির আয়োজন করছে। সন্ধ্যার পরে কফির আয়োজনটা দেখে বেশ ভালো লাগতেছে, যেহেতু এখন উইন্টারও চলে আসছে। তারপর সবাই একটু নাচানাচি করতেছে, একটু এনার্জি পাওয়া যাবে কফি খেলে। এটা হচ্ছে স্টেজ। আর JS ক্যাটারিংয়ের স্টেজ বা ওদের ডেকোরেশন এগুলা ক্লাস হয়। এর আগেও আমি দেখিয়েছি, এবারও আবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বার্থডে থিমের একটা স্টেজ, খুবই সুন্দর। আর কেক কোন পেজ থেকে আনা হয়েছে আমার আইডিয়া নেই। যদি চান আপনারা আপনাদের কেকের পেজটাকে মেনশন করতে, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে আপনাদের কেকের পেজটা মেনশন করে দিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে জান্নাতকে দেখাই। এটা হচ্ছে আমাদের জান্নাত বুড়ি। সে খুবই ব্যস্ত, তার একটা ছবি তুলতে পারি নাই। আর এখানে হচ্ছে আমি একটু শাড়ি পরছিলাম, তাই নিজেকে একটু দেখাইতেছি। আমি একটু মেকআপও করছিলাম। আমি খুবই সিম্পল একটা স্যাটেল মেকআপ করছি। আর এখানে সবাই কেক কাটতে চলে গেছে। এ হচ্ছে জসিমউদ্দিন সাগর ভাই আর হচ্ছে ভাবি, আর এখানে সব রিলেটিভস। মমিত হচ্ছে একটু কর্নারে দাঁড়াইছে। আমি মমিতকে নেমে যেতে বলছিলাম। মমিত হচ্ছে যেতে চাচ্ছিল না, পরে আমি আবার বলছি ঠিক আছে, না যেতে চাইলে নেমে যাও। কারণ আমার ছেলে না এগুলো কেন জানি মানে ও ছবি তোলা ভিডিও করা তার খুব খারাপ লাগে, মানে ইচ্ছাই করে না তার ছবি তুলতে, আমার সাথে ভিডিও করতে। যাই হোক, এখন আসলে ছেলে মানুষ তো, মেয়ে মানুষের আসলে এগুলা শখ থাকে, আসলে ছেলে মানুষের হয়তো একটু কম থাকে। তো এখানে হচ্ছে আমরা সবাই কেক টেক কাটা দেখতেছি। এখানে ধ্রুবা চলে আসছে, ধ্রুবা আর ধ্রুবার হাজবেন্ড। আমরা অ্যাকচুয়ালি খেতে বসে পড়ছি, কেক টেক কাটা শেষ। আমরা আসলে লেট করিনি, যেহেতু শীতের দিন রাত হয়ে গেছে। আমরা ধ্রুবাকে পেয়ে আমাদের খুব ভালো, আমার অনেক পার্সোনাল অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন মমিত হচ্ছে কি কষ্টে হাইটা দিল। তো এখানে হচ্ছে খেতে বসছি আমরা সবাই। এখানে আমি একটু ব্লগ করতেছি, মানে ভিডিও ক্লিপ নিতেছি আর কি, একটু রাখার জন্য। এখানে মমিত হচ্ছে স্টার্ট করে দিছে। আর তেহারিটা যা হইছে মানে কি বলবো, এত টেস্টি। মানে আমি অনেক দিন পর একটা মজার তেহারি, মজার রোস্ট। আমার আগের ইভেন্টের থেকে এই ইভেন্টের তেহারিটা আর রোস্টটা বেশি মজা লাগছে। কেন জানি না, আমার রোস্টটা বেশি ভালো লাগছে, নাকি আমার অনেক খিদা লাগছিল দেখে জানি না। বাট আমি যদি 2টাকে 10-এ 10 দিব, আমি বলতেছি খুবই মজা। আমাকে আরও দিতে চাইতেছিল। আমরা এখানে অনেক গল্প করতেছি, আমি আর ধ্রুবা। আর খাবারের টেস্ট অসম্ভব মজা ছিল। মানে আমি এখনো আমার দেখা আবার খাইতে ইচ্ছা করতেছে। তেহারিটা মানে মজা তো ছিল, রোস্টটার সাথে মানে একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। আমি দেখেন খাওয়া কিভাবে খাইতেছে, আমি কিন্তু একদম ঢং করে খাইতে পারি না। আমি নর্মালি যেভাবে খাই আমি ওই ফুটেজগুলাই নিতেছে। এখানে ধ্রুবাও দুষ্টমি করতেছে। আমরা হচ্ছে জর্দা খাইছি, আর জর্দার মানে মমিতা আমাকে সার্ভ করে দিতেছে। ও আমাকে, আমি আসলে খাইতে বসলে সার্ভ করতে পারি না নিজের প্লেটে, আমার ছেলে আমাকে সার্ভ করে দিতেছে। জর্দাটার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, না কম না বেশি। তারপরে কেক চলে আসে। আমি কেক খাই নাই, আমি কেকের টেস্ট বলতে পারবো না কেকের টেস্ট কেমন ছিল। আর হচ্ছে এখানে আমরা ছবি তুললাম। এই এতটুকুই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।